এবারে এবারে আমার যারা ইসলামিক আমার ঘরের ছেলে মেয়ে, ঘরের মানুষরা তারা গরু কুরবানি দিত। এই গরু কুরবানি গরুকে মাতা, গাভী মাতা বলা হয়। স্বর্গের যে আমাদের গোমাতা আছে তাকে বলা হয় সুরভি। গরু আমাদের সনাতন ধর্ম অবলম্বী মানুষের কাছে গোমাতা হিসেবে পরিচিত এবং পূজনীয়। কারণ যার মাধ্যমে জীবন রক্ষা হয়, যার মাধ্যম দিয়ে শিশুদের জীবন রক্ষা পায়। কেন কে রক্ষা করে? মায় তো একমাত্র শিশুদের রক্ষা করে। আমাদের জীবনে এখন হয়তো অনেক ল্যাকটোজেন, আমুল, বিভিন্ন দুধ বেরিয়েছে, কিন্তু যখন পূর্ব অবস্থায় ফিরে যাবো, আজ থেকে বেশি যেতে হবে না, 1000 বছর যদি পিছিয়ে যাও, এইসব দুধ তো ছিল না। এই গোমাতাদের দুধ পান করে শিশুরা তারা জীবন ধারণ করতো। শুধু শিশু নয়, শিশু থেকে বালো থেকে বৃদ্ধ এই দুধের উপরে, এখানে দুধের মধ্যে সুষমা, যে আমাদের সুষমা খাদ্য বলা হয়, যে 6টি গুণ এই দুধের মধ্যে আছে। এবং দুধ শিশু থেকে সমস্ত মানুষকে তারা বাঁচিয়ে রাখে। তাই যে মাতা তার সবকিছু, এই যে প্রকৃতির মা আমাদের সবকিছু দিচ্ছে। তো গোমাতা আমাদের কি কি দিচ্ছে দেখো। গোমূত্র মারাত্মক ওষুধের কাজে লাগে, ওষুধি হিসেবে ব্যবহার করা যায়। রোগ জীবাণু মুক্ত করার একটা প্রক্রিয়া, একটা উপকরণ। তারপরে যে গরুর যে গোবর দিয়ে কি না হয় বলো? শুদ্ধ করতে আমাদের লাগে, মাটি নেপতে লাগে, মাটির ঘর ছিল আগে, মাটির ঘরে গোবরের বিশেষ পুজো ছিল, মাটির সঙ্গে মিশিয়ে লেপন করা। শুধু তাই নাই, গোবর দিয়ে আমাদের ধূপ তৈরি হয়। ধূপ, যে ধূপ আমরা দেবতার আমাদের উপাসনার কাজে ব্যবহৃত হয়। এই গোবর আমাদের, গোমূত্র, গোবর আমাদের বিভিন্ন কার্যে ব্যবহৃত হয়। পঞ্চামৃত, পঞ্চগব্য ব্যবহৃত হয়। গোবর দিয়ে আমাদের ঘুঁটে তৈরি হয়, ঘুঁটের থেকে আমাদের জ্বালানির কাজে লাগে। গোমাতার সমস্ত দেহের অংশগুলি আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজনের একটা সাপোর্ট হিসেবে ব্যবহৃত হয়। এই মা যেমন নিজেকে নিঃস্ব করে সন্তানকে বড় করে তোলে, এই গোমাতার মধ্যেও কিন্তু সেই জায়গাটা রয়েছে, যার থেকে আমরা সমস্ত কিছু পেয়ে আমাদের জীবনকে রক্ষা করি। সেই জন্য আমরা গোমাতা হিসেবে আমরা তাকে পুজো করি। আজকে থেকে না, ঋষি মনীষীদের কেন পূর্ব থেকেই এটা আমাদের কাছে খুবই প্রযোজ্য এবং আমাদের কাছে খুব উল্লেখযোগ্য। মা হিসেবে, গোমাতা হিসেবে আমাদের পুজো মানে পূজনীয় হিসেবে, পুজো মানে আমাদের শাস্ত্র অনুযায়ী তাকে আমরা পুজো করি। এবং স্বর্গের সুরভি গায় গোমাতাকে, তাকে পুজো করা হয়। দেবতারা পুজো করে। তাকে হত্যা করা কোনো শাস্ত্রে কোনো জীব হত্যার কথা কিন্তু নেই। আমরা এই জীব হত্যাটাকে আমাদের খাদ্য হিসেবে, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য খাদ্য হিসেবে এটাকে আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। কারণ মানুষ যখন বিনিময় প্রথায় ছিল, মানুষ একটা জিনিস দিয়ে একটা জিনিস নিত, বিনিময় করতো। তখন তো ইসলাম আসেনি, ইসলাম এসে 1448 বছর আগে। তো ইসলাম তার আগে আসেনি। তো এই যে মানুষগুলো ছিল, এই মানুষরা তারা বিনিময় প্রথায় যতক্ষণ ছিল, যখন পরি ব্যবহৃত হয়নি, বিনিময় ছিল, তখন কি করতো? একটা জিনিস, এ চাল আছে, চাল করতো, কুমোর আছে, মাটির বাড়ি, একটা থেকে একটা বিনিময়ে জিনিস নেওয়া হতো। তাদের তো মাংস খাওয়ার ব্যাপারটা ছিল। তখন কি করতো? ওই মাংস একটা জীবকে নিয়ে আসতো, তাকে সবাই মিলে কেটে ভাগ করে নিয়ে খেত। তার মধ্যে সবাই দিয়ে সেই পশুটাকে নিয়ে আসতো। এইটা তখন ব্রাহ্মণকুল, যখন ব্রাহ্মণ্যপাত এলো, মুনি ঋষিটা চলে গিয়ে, গুরুকুল চলে গিয়ে যখন ব্রাহ্মণ্যপাত এলো, তখন কি হলো? তখন তারা ঠিক করলো যে সমাজের আমরাই মাথা,
তাহলে আমরা কিছু বিনিময় কেন করতে যাব, আমরা এমনিতেই পাবো। তখন তারা মানুষকে বোঝালো যে দেখো এগুলো এই জীব হত্যা মহাপাপ, আর জীব হত্যা করে এবং মাংস খাওয়াটা মহাপাপ। দেখো তারা বলেছে মহাপাপ, তাহলে কি করতে হবে না, একে যদি ভগবানের নাম উৎসর্গ করে যদি খাওয়া হয় তাহলে পাপটা লাগবে না, প্রসাদ হয়ে যাবে। এই প্রসাদ ব্যাপারটা কিন্তু এসে গেল। আর সেই থেকে কিন্তু এই বলি মানে ভগবানের কাছে বলির ব্যাপারটা এসে গেল, মানে তাকে কেটে সেই হত্যা একই ব্যাপার, মাংস খাওয়া ব্যাপার ভাগ করে নিত তারা, যেটা ভগবানকে দিত সেটা ঠাকুর মশাইরা পেত, ব্রাহ্মণরা পেত। এবারে এটা কোথায় যখন ইসলাম এলো তখন ইসলামরা এটাকে কুরবানির মধ্যে নিয়ে নিল। কিন্তু কুরবানিতে সুন্দর একটি কথা আছে, ইসমাইল ইব্রাহিমের কথা। ইসমাইল এবং ইব্রাহিম, এই ইব্রাহিম ভক্ত ছিল, তো ভক্ত মানে এতই ভক্ত যে পূর্ণ সমর্পিত হওয়া ঈশ্বরের কাছে। সেই ভক্ত ভগবানের জন্য প্রাণও দিতে পারে। সেই ভক্তর কাছে ভগবান পরীক্ষা করার জন্য তার প্রিয় বস্তু চাইলেন, এবং তার প্রিয় বস্তু বলতে বোঝালেন ভগবান তার সন্তান। এবার সেই সন্তানকে, একটা মতো সন্তানকে কুরবানি দিয়ে ভগবানের কাছে বলি দেবে কি করে, তাকে আবু বকরের কাছে নিয়ে গেল, এবং সেই সন্তান জেনেও সে পালালো না, তার পিতৃ ধর্ম পালনের জন্য সে রয়ে গেল। বলা হচ্ছে শয়তান তাকে বারবার এসে বলতো পালিয়ে যাও, তোমার বাবা তোমাকে ভগবানের কাছে আল্লাহর কাছে বলি দেবে। কিন্তু এই যে সন্তান কেমন হয়, যে আজকালকার সন্তানরা বাবা মার থেকে কেড়ে করে, যে বাবা মাকে হত্যা করছে, বাবাকে হত্যা করছে। আজকে এই জায়গাটা বলা হলো যে যে দেখো ধর্মপ্রাণ মানুষ হলে, ধর্মিক হলে তাকে কেমন হওয়া উচিত, এবং তার ভগবান কেমন, সেটা সন্তান কেমন হওয়া উচিত সেটা বোঝানো হলো। এবং ইসমাইলকে যখন কাটা হচ্ছে, যখন কুরবানি দিচ্ছে, চোখে ইব্রাহিমের চোখে বাঁধা আর ইসমাইলের হাত পা বাঁধা, সে কাটছে না, তখন চোখ খুলে দেখলো ইসমাইল তার সন্তান পাশে বসে আছে দাঁড়িয়ে, আর একটি দুম্বা বলে তাকে তার মাংসটা কাটা হচ্ছে পিছনে। এই যে ভগবান কত করুণাময় দয়াময়, যে দুম্বা বলে যে জীবটি ভেড়ার মতো, তাদের এই যে পিছনে মাংস গজিয়ে যাওয়া, তারা এগুলো এই হতে তারা চলাফেরা করতে পারতো না, এবং তারা এক জায়গায় খাদ্য অনুসরণ করতে পারতো না, তারা তৃণভোজী। যার ফলে কি হতো, তারা এক জায়গায় পড়ে না খেতে পেয়ে তারা মৃত্যুবরণ করতো, হাজার হাজার না লাখ লাখ এরকম দুম্বা মারা যেত। কিন্তু ভগবানের এই করুণা, ভগবান দেখলেন যে এইটা, এই মাংসটা যদি মানুষের প্রিয় খাদ্য হয়, যদি খাদ্য হিসেবে হয়, তাহলে সব থেকে ভালো হবে। এবং সেইটাকে চিন্তা মনে করে এটা মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হলো। ভগবান তার ভক্ত করে দেখলেন, সন্তান কেমন হওয়া উচিত সেটাকেও ভগবান দেখলেন, আর একটি প্রাণীর জীবনটাকেও বাঁচালেন। তা এই দুম্বার মাংস খেলে, দুম্বা তার মাংস নিয়ে নিলে সে ফ্রি হয়ে যায়, মানে তার চলাফেরা করার আবার সক্ষমতা এসে যায়, সে আবার দৌড়ে দৌড়ে তার খাবার অন্বেষণ করে খেয়ে বেঁচে থাকতে পারে। এটা সমাজের একটা শৃঙ্খলা একটা করা হয়েছিল। কিন্তু কোথাও এখানে যে ইসলামী মতে আছে তারাও দেখুক যে কোথাও কিন্তু এখানে বলা নেই যে গরু খেতে হবে বা ছাগল খেতে হবে বা মুরগি খেতে হবে বা উট খেতে হবে, না, মানুষ এগুলো নিজেরা তৈরি করে নিয়েছে। আর এটা আমার মনে হয় ইকোসিস্টেমের ক্ষেত্রে একটা বোধহয় ব্যালেন্স রাখার জন্য, কিন্তু সব জায়গার জন্য তো সবকিছু নয়, সব পরিবেশের জন্য সব কিছু নয়। আমাদের এই দেশের জন্য, ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের জন্য এটা খাওয়া কিন্তু উচিত না। আর মাংস খাওয়াটাই উচিত, মাংস মানে ননভেজটা একেবারেই উচিত না, যতটা ভেজ খাওয়া যায়। আমার এখন ইসলামী আমার মতে যেসব অনেক আমার ঘরের মানুষরা আছে তারা পিওর ভেজ খায়, আমি শুনে খুব আনন্দ পাই। আমি যখন আসানসোল যাই তখন ওখানে একটা মানে রাস্তার ধারে সিঙ্গুর পার হয়ে গেলে মানে একটা ধাবা আছে, ওটা পিওর ভেজ। তা আমি একদিন ওখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়া বলে, তা দেখলাম অনেক গাড়ি, তা ওখানে দেখলাম সব মুসলিমরা নামছে। তো ছেলেদের জিজ্ঞেস করলাম এই মুসলিমরা তো তারা মাংস টাংস খাবে, তারা এইখানে কেন? বলে এনারাই, তারা একজনকে জিজ্ঞেস করলাম, বলে আমরা ভেজ খাই বাইরে। বলে বাবা আমরা নন ভেজ খাই না। তো এই যে ভেজ মানে এটা সুবিধে। আর এটা এবারে যে আমাদের ইসলামিক যারা মতের অবলম্বী মানুষ, যারা এটা পালন করেছে, যারা এটাকে মেনে নিয়েছে, আমি মনে করি তাদের মধ্যে সুবুদ্ধি হয়েছে। এবং আমার মনে হয় সমস্ত শুধু সনাতনী ইসলামী না, সনাতনী হিন্দুদের মধ্যেও সেই সুবুদ্ধি সম্পন্ন হবে যে কাউকে জীব হত্যা করে তার প্রাণ নিয়ে উল্লাস করা, মদ মাংস নিয়ে কি বলবো তমসিকতা, রজগুণে বা তমগুণে
অধিকারী মানে অসুর প্রবৃত্তির প্রকাশ পাওয়াটা আমার মনে হয় এটা সনাতন ধর্মের আদর্শ হতে পারে না। সবাই এটাকে মান্যতা দেওয়া দরকার, শাস্ত্রকে মান্যতা দেওয়া দরকার। জয় মা।